আল্লাহ পাকের ঘোষণা, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদা। সূরা কাহফ 26 নম্বর পারা 50 নম্বর সূরা 3 নম্বর রুকু 45 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা শোনো, স্বয়ং নবীকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে হাবিব, ফাযাক্কির বিল কুরআন, যখন আপনি মানুষের সামনে বক্তব্য রাখবেন, ওয়াজ নসিহত করবেন, তাফসীর করবেন, ফাযাক্কির বিল কুরআন, অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন দিয়ে বক্তব্য দেওয়া লাগবে। কথাকার আল্লাহ পাক বলেছেন। তো বক্তব্য দিতে হবে কি দিয়ে? কোরআন। কোরআনের বাইরে আপনি কোথায় যাবেন? কারণ কোরআনে তো আল্লাহ পাক ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? চাইলে তো আমি বানিয়ে বানিয়ে বলতে পারবো না, আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতে পারবো। কোরআনে আল্লাহ পাক বিশাল ব্যাখ্যা দিয়ে কোরআনকে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। যত প্রশ্ন করেন না কেন, প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোরআন রেডি হয়ে আছে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। হে নবী, শুধু তাই নয়, কোরআন দিয়ে বক্তব্য দিলেই হবে না, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিচ্ছি কি কিতাব নাজিল করেছি, কিতাব আপনাকে আমি দিয়েছি। সুতরাং যখন আপনি মাঠে ময়দানে মসজিদের মেম্বারে বসে কোরআনের কথাগুলো বলবেন, খবরদার নবী হারাজু, সংকোচ করা যাবে না, ভয় পাওয়া যাবে না। কে মন খারাপ করলো, কে খুশি হলো, কে বেজার হলো, জেলে যাওয়া লাগবে, মায়ের খাওয়া লাগবে, হাসি খাওয়ার ভয়, চাকরি হারানোর ভয়, নবী হারাজুম, খবরদার কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে কোন রকম ভয় পাওয়া যাবে না। কথাকার